হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি গোল কাট নাইটির এটার কাটিং আপনাদের বুঝিয়ে দেব। এই একই সূত্রের সাহায্যে আপনারা কিন্তু যে কোনো মাপের নাইটি কাটিং করতে পারবেন, খুবই সহজ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখুন, তাহলে আপনারাও খুব সহজেই বুঝে যাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, এখানে ঝুলের মাপ লাগছে, ছাতির মাপ লাগছে, মোহরার মাপ লাগছে, পুটের মাপ লাগছে, গলার মাপ লাগছে। ঠিক আছে, ঝুল এখানে আমার আছে 40। দেখুন, এই মাপগুলো কিন্তু সবার বডি স্ট্রাকচার তো সমান নয়, প্রত্যেকের বডির মাপ কিন্তু প্রত্যেকের শরীরের মাপ কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তো আমার এখানে এই মাপগুলো হয়েছে, আপনাদেরও যে এই মাপগুলোই হবে সেরকম কিন্তু কোনো কথা নেই। ঠিক আছে, আপনারা মাপ নিয়ে নেবেন, সূত্র একই থাকবে কিন্তু মাপগুলো চেঞ্জ হবে, সূত্রতে সেই মাপগুলো ফেলে আপনাকে বের করে নিতে হবে। ঝুল আমার 40 আছে, ছাতি আছে 34, মোহরা আছে 16, পুট আছে 14, গলা সামনের গলা আছে 6, পিছনের গলাও আছে 6। তো দেখুন, এখানে আমি একটা নাইটির ছবিও এঁকে নিয়েছি। গোল গলা নাইটির সামনের পোর্শন এই জায়গাটা কুচি থাকে, তো আমি এই জন্য এটা কুচির পার্ট এরকম করে দিয়েছি। আর এমনি এটা খুবই সহজ, একদম সিম্পল। তো প্রথমেই আমরা কি নেব, আর নাইটি তৈরি করতে 3 থেকে 4 মিটার কিন্তু কাপড় লাগবে, নাইটির পিস কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো 3 থেকে 4 মিটার যদি ছোট হাতা হয় তাহলে আপনারা কিন্তু নিতে পারেন। তাহলে কাপড়ের প্রয়োজন এখানে 3 থেকে 4 মিটার। এবার কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু বাড়বে কাপড়। তো এখানে আমার শর্ট স্লিভ আছে, তাহলে 3 মিটার কাপড় নর্মাল চেহারার মহিলাদের কিন্তু 3 মিটারে হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন প্রথমেই আমরা নেব ঝুলের মাপ, এখান থেকে এতটা পুরোটা হচ্ছে ঝুলের মাপ। ঝুল আমার যা হবে তার সাথে আমরা 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, কারণ আমাদের পুট লাইনে যাবে হাফ, আর নিচ থেকে আমাদের কিন্তু আপনি 1 মুড়তে পারেন বা আপনি 1.5ও কিন্তু হাফ ইঞ্চিও মুড়তে পারেন। যদি নিচে 1 ইঞ্চি মোড়েন তাহলে আপনি 1.5 ইঞ্চি, এখানে 1 এখানে হাফ, তাহলে ঝুল যা হবে তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করব, প্লাস 1 অথবা 1.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে এখানে আমার ঝুল আছে 40, আমি যদি 1.5 ইঞ্চি প্লাস করি তাহলে আমার হবে 41.5। ঠিক আছে, আমি এখানে তাও একটাই লিখছি, অনেক যেহেতু নয়তো বুঝতে অসুবিধা হবে। এবার আসবো আমরা প্রথমে পুটের মাপ। তার আগে কি করব, এই যে কুচির যে পোর্শনটা রয়েছে এর জন্য আমরা এক্সট্রা কিন্তু নিয়ে নেব। কুচির জন্য আমাদের প্রথমেই এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো আপনারা 5 থেকে 7 পর্যন্ত কিন্তু 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিতে পারেন কুচি অনুযায়ী। যে যত বেশি কুচি দেবেন তত বেশি কাপড় নেবেন, যদি কম কাপড় থাকে কম কুচি দিতে চান কম নেবেন। 5 থেকে 7 ইঞ্চির মধ্যে আপনাকে এই কুচির কাপড়টার জন্য আগেই রেখে দিতে হবে। তো এখান থেকে প্রথমেই ধরুন এতটা আমি 5 ইঞ্চি এক্সট্রা রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা পুরোটাই কুচির জন্য এক্সট্রা কাপড়। তাহলে এখানে কি লিখব, 5 ইঞ্চি থেকে 7 ইঞ্চি পর্যন্ত আমরা কুচির জন্য কাপড় নিচ্ছি। এটা হচ্ছে এক্সট্রা কাপড়, এটা কুচি হয়ে যাবে। এরপর আমরা এইটা আর দেখবো না, এরপর থেকে আমাদের যে মেন মোহরা পুট এইসবের মাপগুলো কিন্তু আমরা নেব। তো প্রথমেই আমরা নেব এবার পুটের মাপ এরপর থেকে। তো পুট আমার যা আছে তাকে হাফ করব, পুট আছে 14, এখানে সূত্রটা হলো পুট যা থাকবে তাকে হাফ করব, সেখান থেকে কিন্তু আমরা 1.5 ইঞ্চি মাইনাস করে দেব, কারণ নাইটির আমরা প্রথমেই এখানে অনেক কুচির জন্য কাপড় নিয়েছি, তো এখানে যদি পুট বেশি নিয়ে নিই তাহলে কিন্তু খুব বড় হয়ে যাবে। পুট যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করব
এবং সেখান থেকে আমরা 1.5 ইঞ্চি মতো মাইনাস করে দেবো। এখানে আমার পুট আছে 14কে আগে হাফ করে নিলে আমার হবে 14 হাফ 7, 7 থেকে যদি 1.5 ইঞ্চি মাইনাস করে দিই তাহলে আমার হবে 5.5। ঠিক আছে, এবার আসবো মোহরা। এই মোহরারও সূত্র আছে, সূত্র কিন্তু কিচ্ছু চেঞ্জ হবে না, যা চেঞ্জ হবে বডি মেজারমেন্ট। এখানে 14 আছে আমার, আপনার এখানে 16 হতে পারে, 15 হতে পারে, তার হাফ করে সেখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি মাইনাস করে নেবেন। এবার আসবো মোহরা। তো মোহরার জন্য আমাদের আর্ম হোলের জন্য আগে এরকম আর্ম হোলের স্ট্রেট লাইনটা দিয়ে দেবো। তো এটা তো ফিক্সড নয়, যা পুটের মাপ হবে তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে এই দাগটা দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে মোহরা সূত্রটা হলো মোহরা যা হবে তাকে 2 দিয়ে তো ভাগ করব, 2 ভাগে, আর এটা কিন্তু 4 ভাঁজে কাটিং হবে। ঠিক আছে, এটা 4 ভাঁজে কিন্তু কাটিং হবে। মোহরা যা থাকবে তাকে 2 দিয়ে ভাগ করব, তাহলেই আমার মোহরার হাফ হয়ে যাবে। এবার আমরা তার সাথেও কিন্তু 1 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি মাইনাস করে নেব, কারণ যেহেতু আমরা কুচির জন্য এত কাপড় নিচ্ছি তো মোহরা না অনেক ফোলা হয়ে যাবে, তো তার জন্য মোহরাটাকে একটু কম করে নিতে হবে। যা হবে তার থেকে আমরা 1 অথবা 1.5 ইঞ্চি মাইনাস করে নিতে পারি, 1 অথবা 1/2 ইঞ্চি, 1 অথবা 1/2 ইঞ্চি কিন্তু মাইনাস করে নেব। ঠিক আছে, এবার যেখানে মোহরার লাইন শেষ সেখানেই আমার শুরু হবে কি না ছাতির লাইন। ঠিক আছে, তো এখানে অবশ্যই শেপ দিয়ে দেবেন, এর হাফ করবেন, এখান থেকে 1 ইঞ্চি ওপরে গিয়ে এরকমভাবে ডট ডট দিয়ে কিন্তু রাউন্ড শেপ আপনারা দিয়ে দেবেন এরমভাবে। তো হয়ে গেল। এবার এখানে ছাতি, ছাতি যা হবে তাকে তো 4 দিয়ে ভাগ করে নেবেন, মানে 4 ভাগ করে নেব, ছাতির 4 ভাগ, তাহলে তারপর আমরা 1 ইঞ্চি প্লাস করে নেব, এটা হচ্ছে সূত্র। তো ছাতি আমার 34, 34কে যদি 4 ভাগ করি হবে 8.5, তার সাথে প্লাস 1 করলে আমার হবে 9.5। ঠিক আছে, এবার যেরকম আছে সেরকমই কিন্তু আমরা দাগটা টেনে দেব। নিচের তো এই দাগটা এরকম ছিল, এবার এই দাগের সাথে কিন্তু এই দাগটা মিলিয়ে দেবো আমরা, যা আছে এখানে এখানেও কিন্তু সেম হয়ে যাবে, এখানে আর কোনো চেঞ্জ হবে না। আর এখানে যেটা বাকি রইল তাহলে গলার চওড়া আর গলার লম্বাটা। ঠিক আছে, তো এখানে আমার গলার লম্বা মানে সামনের গলা আছে 6, তো 6 আছে, আমরা কিন্তু 6.5তে দাগ দেব, কারণ 1/2 ইঞ্চি এই যে আমাদের তো এখান থেকে পুট লাইনে 1/2 ইঞ্চি চলে যাবে। ঠিক আছে, তার জন্য আমরা 6 আছে 6.5 নেব, 1/2 ইঞ্চি বেশি নেব। আর গলার চওড়াটা কত নেব, গলার চওড়াটা ছাতি অনুযায়ী হয়, তো 34 ছাতি আছে আর আমার সাধারণ গলা আছে, তো 2 ইঞ্চি গলার চওড়া আমরা কিন্তু নেব। তো এইখান থেকে আমরা এইভাবে ফিতের সাহায্যে মেপে নেব, এখান থেকে এতটা 2 ইঞ্চি, এই দিকটা কিন্তু দেখবেন না, যা হবে এই দিকে। এবার হচ্ছে গলার লম্বাটা নেব 6.5, এরমভাবে 6.5 নিয়ে নিলাম। এবার এরকম এবার গোল গলা যেহেতু তার জন্য গোল একটা শেপ দিয়ে দেব। ঠিক আছে, আর এই শেপটা পুরোটা কিন্তু এই দিকেই চলে যাবে। আমরা কিন্তু এইভাবে কাটিং করে নেব এবং এই পোর্শনটা পুরোটা কিন্তু কুচি হয়ে যাবে আমাদের। তো দেখুন এখানে আর কিচ্ছু নেই, এইটুকুই। আপনারা যদি বলেন তাহলে আমি কিন্তু পেপার কাটিং করেও দেখিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।